জাঙ্কুকি তে মাথা উঁচু করে দেখতেই চুপকে যায়। ভয় এসে ঘিরে ধরে ওকে। ওর সামনে ওর প্রিন্সিপাল তীক্ষ্ণ চোখে দেখছেন তিনি দাঁতটাকে। স্যার, প্রিন্সিপাল হাত দিয়ে নিচের মুখে আঙ্গুল দিয়ে তেকে চুপ থাকার ইশারা করলেন। তে ঢোক গিলল, ধরা পড়ে গেল ও। এইটা কোথায় পেয়েছো তুমি তে? জি জি স্যার, স্যার এটা তোমার দাদির দাঁত, মানে নকল দাঁত খুলে গেছে, ঠিক করতে এনেছিলাম। তোমার দাদির দাঁত এত বড়? আর তোমার দাদি কি রক্ত খায়? না না স্যার, রক্ত খায় না, ওটা রক্ত না তো, ওইটা জিম। হ্যাঁ, জিমের দাঁত। কবে পেয়েছো এই মূল্যবান জিনিসটা? আর নিজের কাছে কেন রেখেছো? কি বলছেন স্যার, মূল্যবান জিনিস মানে? শাট আপ! উনি ধমকে উঠলেন, তেজ চমকে উঠল। কি কারণে লুকিয়ে রেখেছিলে এটা? বিক্রি করতে চেয়েছিলে বুঝি? তোমরা বাঙালিরা না স্বার্থের জন্য সবকিছু বিসর্জন দিয়ে দাও। স্যার, চুপ! কোনো কথা নয়। তোমার উদ্দেশ্য আমার বোঝা হয়ে গেছে। নিজের স্বার্থের জন্য এত বড় একটা কাজ, আমাদের দেশের জিনিস নিজের দেশে নিয়ে বিক্রি করা। স্যার আপনি ভুল ভাবছেন, আমি তো। চুপ! কোনো কথা নয়। স্যার প্লিজ দাঁড়ান স্যার, আমার কিছু বলার আছে। জাঙ্কুকের কথাটা শুনে চমকে উঠল তে। জাঙ্কুকি, এই জাঙ্কুকি কেন এসেছে? আমার নামে বিচার দিবে? হ্যাঁ, তাই করবে নিশ্চয়ই। ওরে চিমচিম বেবি, তুই আমার জন্য ভীষণ লাকি রে। দেখ, তুই নেই আর আমার সব কিছুই আজকেই হলো। কে আজ তুই শেষ। কি বলবে তুমি জাংকুক? স্যার, ওইটা আমরা কোথাও লুকিয়ে রাখিনি। কথাটা শুনে ও বাবল কে। এইসব কি বলছে জাঙ্কুকি? তুমি? জি স্যার, আমি গ্রিসের অধিবাসী। আমার কিন্তু কোনো স্বার্থ নেই। আসলে আমি তে আর জিনের এটা কিছুদিন আগেই খুঁজে পাই। এটা কি আদৌ কোনো ইউনিক কিছু কিনা সেটাই নিশ্চয়ই হওয়ার অপেক্ষায় ছিলাম। জাংকুক, তুমি কি থেকে বাঁচাতে চাইছো? ওকে বাঁচিয়ে আমার কোনো লাভ নেই স্যার, আমার কোনো উদ্দেশ্য নেই। আমি শুধু চাই আমার প্রতিষ্ঠান আর আমার দেশের উন্নয়ন। হ্যাঁ, তেও সেটা চায়, কিন্তু তাই বলে বাঙালিরা বিশ্বাসঘাতক নয় স্যার। তুমি সত্যি বলছো? মিথ্যা বলার কোনো কারণ নেই। বেশ, মানলাম। আই এম সরি তে। আমি আজকেই এটা ফরেন্সিকে পাঠাচ্ছি। জি স্যার। প্রিন্সিপাল দাঁতটা নিয়ে চলে গেলেন। কি হলো, কেন হলো, কিভাবে হলো, তে কিছুই বুঝতে পারলো না। জাংকুক চলে যাচ্ছিল দেখে তে ওকে পিছু ডাকলো। জাংকুকি! তে ডাকতেই জাংকুক দাঁড়ায়। তে জাংকুকের কাছে গিয়ে, আমাকে বাঁচানোর কারণ? মন চাইলো। মন চাইলো নাকি প্রেমে পড়েছো, কোনটা? তোমার উপকার করাই মনে হয় আমার ভুল হলো। শোনো, তোমার জায়গায় অন্য কেউ থাকলেও আমি এই একই কাজই করতাম। একদমই না মেইজান, তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। 2 দিনে ভালোবাসা হয় না, আর তোমার সাথে আমার এমন কিছু ঘটেনি যার কারণে আমার মনে তোমার জন্য ভালোবাসা জন্মাবে। তুমি নিজের ফিলিংস লুকাতে চাচ্ছ, লাভ নেই বুঝছো? তোমার মনে আমার জন্য কুচকুচ হতে শুরু করে দিয়েছে। এবার জাংকুক রেগে গেল, তের দিকে ঘুরল। তে কেন জানি ওর চোখগুলো দেখে চমকে গেল। নীল চোখগুলো মনে হচ্ছে লাল হয়ে আছে। তে ঢোক গিলল। তখন জাংকুক, লিসেন, এই জীবন জাংকুক প্রয়োজন ছাড়া কোনো কাজ করে না, মাইন্ড ইট বলেই দ্রুত চোখের পলকে নাই হয়ে গেল। তের ঘুটকা লাগলো। সে পিড়পিড় করে, প্রয়োজন? সেটা কি? ধুর, ভ্যাম্পায়ার কি এমনই হয়? সব সময় আধা মাদা কথা বলে, ভালো লাগে না। তে
তে বাসায় এসে দেখে ড্রয়িং এ চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে আছে জিমিন। তে জিমিনের পাশে গিয়ে বসলো। তে জিমিনকে একটু ধাক্কা দিতেই জিমিন চোখ মেলে ওর দিকে তাকালো। জিমিন তাকাতেই তের মুখ শুকে গেল। কি হয়েছে তোর জিমিন? চোখ এমন লাল কেন? কেঁদেছিস তুই? জিমিন মলিন হাসলো, নিজেকে সামলে বলল, তোকে ভীষণ মিস করছিলাম। তে বোকা বোকা চোখে তাকালো, তারপর ফিক করে হেসে বলল, আমি তো ভাবলাম আঙ্কেল আন্টি এসেছে দেখে তুই আমাকে ভুলে গেছিস, কিন্তু তুই তো আমার সাথে কেঁদে কেঁদে অস্থির হয়ে আছিস। বোকা মেয়ে, আমাকে 2 ঘন্টা না দেখে থাকতে পারে না। আর আমি যখন ভ্যাম্পায়ার রাজ্যে চলে যাব তখন কি হবে? জিমিন হাসলো, তখন কোনো পেতনি লাগিয়ে তোকে নিয়ে চলে আসবো। তে উঠে দাঁড়ালো, এক বুক ফুলিয়ে দিয়ে বলতে লাগলো, ভ্যাম্পায়ার রাজ্যে আমি যাব, জামাইকে অনেকগুলো চুম্মা খাবো, আসুক যত আছে পেতনি পেতনা, দেখিয়ে দিব আমার নাম তে, জামাই আমার ভ্যাম্পায়ার, পাওয়ার ক্যারি ক্যারি, 1 লাখে দিয়ে বাবু তোমায় পাঠাবো শ্বশুর বাড়ি। বলেই হাসতে থাকলো তে। এইদিকে ওর এই সোরা শুনে হা করে তাকিয়ে আছে জিমিন। সে কিছু বলবেই তার আগেই শোনা গেল চিল্লানোর আওয়াজ, জিমিন এটা আঙ্কেল আন্টির গলা না, ওনারা চিৎকার করছে কেন? জিমিন নিশ্চুপ। আসলে হয়েছে কি, তে ভার্সিটিতে যাওয়ার পর মিস্টার জাংশুক আর মিসেস রোজ আসে। ওদের মধ্যে নিজেদের ক্যারিয়ার নিয়ে অনেক ঝামেলা লেগে যায়। ওনারা জিমিনকে একে অপরের কাছে আলাদা করে রাখতে চায়, কারণ মিস্টার জাংশুক চায় না জিমিন মিস রোজের সাথে আলাদা থাকুক। জিমিনও চায় না ওর মা বাবার কাছে থাকতে, কারণ ছোট থেকেই ওনারা কেউই নিজেদের ক্যারিয়ারের জন্য ওকে একটুও সময় দিত না। তাই অনেক অভিমান জমে রাখে জিমিন ওর বাবা মায়ের ওপর। আর এখন ওনারা চাচ্ছেন জিমিনকে একে অপরের থেকে জিমিনকে নিয়ে আলাদা থাকতে, একে অপরকে ডিভোর্স দিয়ে। কি হলো জিমিন, কোনো সমস্যা হয়েছে? এই জন্য তুই কাঁদছিলি তাই না? প্লিজ বল কি হয়েছে? ওনারা ঠিক আছে, দাঁড়া আমি গিয়ে দেখছি। তে যেতে গেলে জিমিন ওর হাত টেনে ধরে, যাস না তে। কেন? তখন জিমিন থেকে সব খুলে বলল, আর কান্না করতে করতে, আচ্ছা জিমিনকে দেখানো, ওর নাম ভালো হলে আমি খুশি হবো। আর তোমার নাম ভালো হবে। কি বলছো বিজু?